হ্যালো, তো মোবাইল ফোন কিনতে যাওয়ার আগের ভিডিওটা মানে পার্ট 1টা আমি আগের দিন পোস্ট করেছিলাম আর বলেছিলাম পার্ট 2টা পরের দিন দেবো। তো আজকে পার্ট 2 আমি নিয়ে চলে এসেছি। তো আগের দিন তোমরা এই অবধি দেখেছিলে, আমরা আছি এখন ডানকুনির মধ্যে। তোমাদের একটু আগে শপিং মলগুলো দেখালাম যেগুলো ডানকুনিতে রয়েছে। তো ডানকুনি ব্রিজে এখন আমরা উঠছি। তো যেহেতু এই দিকে ব্রিজের আগে সেরকম ভালো কোনো ফোনের দোকান নেই, তাই আমাদের ব্রিজের ওপারেই যেতে হবে, মানে হাউজিংয়ের দিকে। আর যখন ব্রিজে উঠছি আমরা গিয়েছিলাম একদম বিকাল টাইমে, মানে 5টা সাড়ে 5টার টাইমে। তো কতটা সুন্দর লাগছে ব্রিজটা, আমি তাই একটু ব্রিজটা ভালোভাবে ক্যাপচার করেছি বা কভার করেছি বলতে পারো। সাইডে যে রূপস হোটেলটা আছে সেটাও তোমাদের দেখালাম। আর এই ব্রিজে আমরা এসে একসময় অনেক ভিডিও শ্যুট করতাম, এখন আর আসা হয় না। এই যে দেখতে পাচ্ছ সাইডগুলো, এখানেই আমরা দাঁড়িয়ে কিন্তু ভিডিও শ্যুট করতাম। আর ওই যে দেখতে পাচ্ছ স্টেশন ডানকুনি। আর এই ডানকুনি স্টেশনও আগে ছিল একরকম আর এখন ছিল আর এক রকম, মানে পুরোই পাল্টে গেছে এখনকার ডানকুনি স্টেশন। তো এবারে আমরা ব্রিজ থেকে কিন্তু নামছি আস্তে আস্তে। চলো দেখা যাক। ব্রিজের ওই পারে তো অনেকই ফোনের শোরুম রয়েছে, দোকান রয়েছে, কোনটা ভালো হবে সেটাই আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে এখন। আর এই যে দেখতে পাচ্ছ একদম রেল লাইনের পাশে কোয়ার্টার রয়েছে কত। আর হ্যাঁ, এই ডানকুনি কিন্তু আগেকার মতো একদমই নেই, মানে এখন এই ডানকুনিতে নেই বলতে এমন কিছুই নেই, মানে A to Z তোমরা সব পেয়ে যাবে যা কলকাতার দিকে আছে, তা এখানে সব তোমরা পেয়ে যাবে। চলো আর কি, আমরা ব্রিজ থেকে এখন নেমে পড়েছি। আমরা যে জায়গাটা রয়েছে যেটাকে বলা হয় সুভাষপল্লী, এখানে বাজাজের একটা শোরুম রয়েছে। আর খুব শীঘ্রই আমরা ফোনের দোকানের কাছাকাছিও চলে এসেছি, দেখতে পাচ্ছ ভিভোর দোকান। তো এটা কিন্তু আমাদের ফার্স্ট দোকান। চলো পার্ট 2টা এই অবধি, পার্ট 3তে তোমাদের দেখাবো আমরা কোন কোন ফোনের দোকান ঢুকলাম আর এই ফোনের দোকানে কি হলো। চলো টাটা।